বিশ্ব ইজতেমা ময়দানে 7 এবং উদয়পন্থীতে হতাহতের ঘটনার পর উদয়পন্থীরা বিক্ষোভ মিছিল করতেছেন। একটাই তাদের দাবি, তাদের বিচারের দাবি এবং আর মসজিদে তাদের কোনো কার্যক্রম করতে দেওয়া যাবে না। এই নিয়ে তারা বিক্ষোভ মিছিল করতেছেন এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা আজকে বিক্ষোভ মিছিল করতেছেন এবং দলের মুসলিমরা রাজপথে নেমেছেন। একটাই দাবি হলো যে তাদের হত্যাকারীদের বিচারের দাবি। আমরা কোনদিন তবলিগের নাম ব্যবহার করে মসজিদে গঞ্জাম গন্ডগোল আমরা করি নাই। আমরা সেই তবলিগ করি যে তবলিগ নবী করেছেন। আমরা সেই তবলিগ করি যেই তবলিগের দাওয়াতে আবু বকর হয়েছে। আমরা সেই তবলিগ করি যেই তবলিগের দাওয়াতে ওমর হয়েছে। আমরা সেই তবলিগ করি যেই তবলিগের দাওয়াতে ওসমান হয়েছে। আমরা সেই তবলিগ করতে রাজি না যে তবলিগের মাধ্যমে নিরীহ নিরস্ত্র মুসলমানদেরকে হত্যা করা হয়। আমরা সেই তবলিগি সাথীদেরকে চিনি না যারা তবলিগের নাম ব্যবহার করে রাতের অন্ধকারে আমার ভাই পন্নু খানের মাথার মধ্যে আঘাত করেছে। আমরা সেই তবলিগির নামধারী মুসলমানদেরকে আর দেখতে চাই না যারা রাতের অন্ধকারে টিএনপিতে আমার ভাই আলী হোসেনের মাথায় আঘাত করে 19টা শিল্লা দিয়েছে। স্পষ্ট বক্তব্য আমাদের 44 নং ওয়ার্ডে কোন খুনিদের জায়গা হবে না। স্পষ্ট বক্তব্য আমাদের 44 নং ওয়ার্ডের কোন মসজিদে ওই পক্ষের কোন তালিম চলতে দেওয়া হবে না। সংগ্রামী তৌহিদি জনতা শুধু 44 আর 43 নয়, বরং পুরা বাংলাদেশের কোন মসজিদে সাদিয়ানীদের কোন কার্যক্রম চলতে দেওয়া হবে না। প্রিয় তৌহিদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের দাবি সুস্পষ্ট। সামনে আমাদের ইজতেমা আসন্ন। এই ইজতেমাকে বানচাল করতে চাই ইসরায়েল, এই ইজতেমাকে বানচাল করতে চাই ইহুদি। এই ইজতেমাকে যারা বানচাল করতে আসবে তাদের হাত খুঁড়িয়ে দেওয়া হবে। এই ইজতেমাকে যারা নস্যাৎ করতে আসবে তাদের আস্তানা ভেঙে দেওয়া হবে। এই ইজতেমাকে হেফাজত করার জন্য যদি তাজা রক্তের দরকার হয় কারা কারা প্রস্তুত? সংগ্রামী তৌহিদি জনতা, মিছিলের পর মিছিল আসছে, স্লোগান হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয়ক্ষিত রক্তের বন্যায় আমার ভাই শহীদ কেন? প্রশাসন জবাবকে আমার ভাই শহীদ কেন? খুনি কেন বাহিরে? শহীদ ভাই কবরে, শহীদ ভাই কবরে, খুনিদের আস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সংগ্রামী তৌহিদি জনতা, কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিল সামনের দিকে রওনা হবে। মিছিলের শেষ পর্যায়ে, আজকের এই সমাবেশের শেষ পর্যায়ে, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন তরুণ আলেম, আমাদের শীর্ষ আলেম, মধ্যপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরতুল আল্লাম মুফতি সোহাইব আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2018 সালে এই সাতপন্থীরা যখন আমাদের উপরে নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়েছিল এবং আমাদের হাজার হাজার ছাত্রদের উপরে যখন নাকি আক্রমণ করেছিল, তখন আমরা ভেবেছিলাম যে এরা হয়তো ভুল বুঝেছে, কিছুদিনের মধ্যে সংশোধিত হয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পেলাম 2024 সালে এসে তারা তাদের আসল রূপে আত্মপ্রকাশ করেছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 2018 সালে আমরা তাদেরকে ভুল বুঝতে পেরেছি, কিন্তু আজকের এই 2 দিন আগের আক্রমণের মাধ্যমে
সারা পৃথিবীর মানুষ তাদেরকে চিনতে পেরেছে এরা তবলিগের নামে একটি সন্ত্রাসী বাহিনী। আমি বন্ধুগণ, তবলিগের মধ্যে কোন সন্ত্রাসী বাহিনীর কার্যক্রম চলতে পারে না, এই কার্যক্রম আমরা চলতে দেব না। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই 5 তারিখে আমাদের মাদ্রাসার ছাত্র 84 জন মাদ্রাসার ছাত্র রক্ত দিয়ে নতুন বাংলাদেশ গঠন করেছে। সুতরাং নতুন বাংলাদেশে কোন স্বৈরাচারের সহযোগীদেরকে থাকতে দেওয়া হবে না, কোন স্বৈরাচারের সহযোগীদেরকে মসজিদে কার্যক্রম করতে দেওয়া হবে না। সংগ্রামী বন্ধুগণ, আমাদের একটাই দাবি, তাদের সমস্ত কার্যক্রমকে বাংলাদেশের সমস্ত মসজিদ থেকে চিরদিনের জন্য বন্ধ করে দিতে হবে এবং আমাদের শীর্ষস্থানীয় উলামায়ে পক্ষ থেকে নির্ধারিত যেই সময় বেঁধে দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে তাদের সমস্ত খুনিদেরকে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি মাত্র একজন চুনাপুটিকে গ্রেফতার করা হয়েছে। একজন চুনাপুটি দিয়ে কাজ হবে না, সমস্ত রাজস্থানদেরকে গ্রেফতার করতে হবে এবং বাংলাদেশে সমস্ত তবলিগের নামে সাতপন্থীদের সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে। এই সংক্ষিপ্ত কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী তাওহীদি জনতা, অত্যন্ত শৃঙ্খলার সাথে আমাদের মিছিল শুরু হয়েছিল এবং অত্যন্ত শৃঙ্খলার সাথে